বিভিন্ন দেশের আদর্শকে অনুকরণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করছি। কিভাবে? চুলের এক পাশে আছে, অপর পাশে নাই। এক পাশে লাল করেছি, এক পাশে কালো রেখে দিয়েছি। বিশাল আকারে চুল লম্বা। এই কিছুদিন আগে একটা ছেলে, এত বড় বাজে নষ্ট ছেলে, প্রিন্স মামুন নাম, এই চুল দেখলে আমার চরম ঘৃণা লাগে। এই ছেলেটা চুল দেখলে আমার চরম লেভেলে ঘৃণা লাগে। এর বাবা মা বেঁচে আছে কিনা আমার সন্দেহ হয়। ওর মাকে দেখি মাঝে মাঝে ফেসবুক লাইভে, আসলেই প্রকৃত এর মা কিনা আমার সন্দেহ হয়। এই ছেলেটা বিশাল আকার চুল লম্বা করে আসে এবং সে নাকি সেলিব্রিটি। আর সেলিব্রিটি তুমি, সেলিব্রিটি তো আমরাই। সমাজের সব থেকে বড় সেলিব্রিটি হলো আলেমরাই। আলেমরা যদি সেলিব্রিটি না হয়, সে সমাজে কোনো সেলিব্রিটি নেই। সব থেকে মূল সেলিব্রিটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেলিব্রিটি কি করে? আরে ক্রিকেটার সেলিব্রিটি হয় কি করে? ফুটবলার সেলিব্রিটি হয় কি করে? মেসি সেলিব্রিটি হয় কি করে? সাকিব খান নায়ক, সে সেলিব্রিটি হয় কি করে? ওর নাম সাকিব খান, মুসলিম নাম। কে বলেছে? সিনেমা করে, মানুষকে বিপদে নিয়ে যায়, ও নাকি সেলিব্রিটি। ও সেলিব্রিটি কি করে? সেলিব্রিটি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা সমাজে আলেম যারা আছেন, যারা দাওয়াতি কাজ করছেন, তারা হলো বড় সেলিব্রিটি। অথচ মিডিয়া তাদের দিকে তাক করে আছে। মিডিয়া কখন অপুর সংসার ভাঙলো, কখন পরিমণির সংসার ভাঙলো, কখন কার সংসার ভাঙলো, কখন কি হলো, সময় টিভি, যমুনা টিভি, সব টিভি নিউজ করছে। এত নষ্টামিগুলা নিউজ হয়, কিন্তু আলেমদের ভালো কাজগুলো নিউজ হয় না। আশ্চর্যের ব্যাপার। এই সময় টিভি, যমুনা টিভি, আরো অন্যান্য যত টিভি চ্যানেল আছে, এদের কাজটা কি? অন্যের সংসার ভাঙাভাঙি নিউজ করা। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি অন্য কোন জাতির আদর্শকে অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে। সমাজে যারা আছেন, ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, নায়ক নায়িকা বলেন, যারা যত যা কিছু আছে, এদের আদর্শ যদি ইসলাম বিরোধী না হয়, আর এটা যদি আপনি অনুকরণ করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, তো কোনো সন্দেহ নেই। কারণ হাদিসটি স্পষ্ট, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি অন্য জাতির আদর্শ অনুসরণ করবে, তাদের সাথে সে দলভুক্ত হবে, তাদের সাথে সে উঠবে। যদি তাদের সাথে দলভুক্ত হয়, তাদের সাথে যদি উঠতে হয়, তাহলে যুবক, তুমি এখন চিন্তা করে দেখো, তোমার সেলিব্রিটি কে হবে? তুমি কাকে অনুসরণ করবে? তুমি কাকে অনুকরণ করবে? এই যে ছেলেটা, আমি বুঝি না বিষয়টা। এতদিন পরে, অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ দিই আমি, এতদিন পরে প্রিন্স মামুনকে ধরেছে। এই ছেলেটাকে, একটা বয়স্ক একটা মহিলা, তার সাথে সে নিয়মিত থাকতো, এতদিন পরে ধরেছে। একাজ যদি কোনো আলেম করতো, একাজ যদি কোনো আলেম করে ফেলতো, এতদিন মিডিয়া, যত মিডিয়া বাংলাদেশে আছে, আমার মন বলে মনে হয় বিদেশ থেকে মিডিয়া ভাড়া করে আনতো, যা আসলে চ্যানেল নিউজ করতে হবে, এই নিউজটা কভারেজ করতে হবে।